রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমি মেরাজের রাতে অন্য একজন ফেরেশতার কাছ দিয়ে অতিক্রম করি এবং দেখি যে তিনি এক চেয়ারের উপর বসা। তার দু পায়ের মাঝখানে দুনিয়া ও দুনিয়ার সকল প্রাণীর মজুদ। তার হাতে একটি লিখিত ফলক। তিনি এর প্রতি তাকিয়ে আছেন। তিনি ডান বাম কোনো দিকে তাকান না। আমি জিজ্ঞেস করলাম, হে জিব্রাইল, উনি কে? জিব্রাইল বলেন, তিনি হচ্ছেন মালাকুল মাউত বা মৃত্যুর ফেরেশতা। আমি তখন জিজ্ঞেস করলাম, হে মৃত্যুর ফেরেশতা, আপনি কিভাবে জমিন ও সমুদ্রের সকল প্রাণীর রূহ হরণ করেন? তিনি উত্তর দেন, আপনি কি দেখেন না গোটা দুনিয়া আমার দু হাঁটুর মাঝখানে? সকল সৃষ্টি আমার দুই চোখের অধীনে এবং আমার দু হাত পূর্ব পশ্চিম পর্যন্ত বিশ্বস্ত। কোনো বান্দার হায়াত শেষ হয়ে গেলে তার দিকে তাকাই। আমি যখন তার দিকে তাকাই তখন আমার সহযোগী ফেরেশতারা মনে করে যে এখন তার রূহ হরণ করা হবে। তারপর তারা তার রূহ হরণ করতে যায়। তারা যখন গলা পর্যন্ত রূহটিকে নিয়ে আসে তখন তা আমি দেখি ও কোনো জিনিস আমার কাছে গোপন থাকে না। তখন আমি হাত বাড়াই ও তার দেহ থেকে রূহটিকে বের করে নিয়ে আসি। ফেরেশতারা কিভাবে রূহ হরণ করেন এ বিষয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সুন্দর একটি চিত্র বর্ণনা করেছেন। হারসি বিন খাজরাজ আনসারী নিজ পিতা থেকে বর্ণনা করেছেন, একবার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একজন আনসারী সাহাবীর মাথার কাছে মৃত্যুর ফেরেশতাকে দেখেন। তিনি বললেন, হে মৃত্যুর ফেরেশতা, আমার এ সাথীর প্রতি রহম করুন, তিনি মোমেন। মৃত্যুর ফেরেশতা জবাব দেন, আপনি সন্তুষ্ট থাকুন এবং নিজ চোখকে শীতল রাখুন। জেনে রাখুন, আমি প্রত্যেক মুমিনের সাথে ভালো ব্যবহার করি। হে মোহাম্মদ, আমি যখন আদম সন্তানের রূহ হরণ করি তখন তার পরিবারের কেউ চিৎকার করলে আমি ওই রূহ সহ তাদের ঘরে অপেক্ষা করি এবং বলি, এ চিৎকারকারীর কি হলো? আল্লাহর কসম, আমরা কোনো জুলুম অত্যাচার করিনি। নির্দিষ্ট সময়ের আগে আমরা তার রূহ হরণ করিনি এবং তাকদীরের লেখার চেয়ে তাড়াহুড়ো করিনি। তার রূহ হরণের ব্যাপারে আমাদের অপরাধ কি? আল্লাহর ফয়সালার ওপর সন্তুষ্ট থাকলে সব পাবে। আর যদি পেরেশান হও কিংবা অসন্তুষ্ট হও তাহলে গুনাহ হবে। আমাদের বিরুদ্ধে তোমাদের কোনো অভিযোগ থাকতে পারেন না, কিন্তু আমাদেরকে তোমাদের বিরুদ্ধে তোমাদের কাছে বারবার আসতে হবে। তাই সতর্ক হও, সাবধান হও। হে মোহাম্মদ, আপনার পরিবার সহ জল, স্থল এবং সমভূমি ও পাহাড়ের এমন কোনো প্রাণী নেই যে আমি দিনে ও রাতে মিলিত হই না। আমি তাদের তুলনায় তাদের ছোট বড় সকলকে বেশি জানি। আল্লাহর কসম, হে মোহাম্মদ, আমি আল্লাহর হুকুম ছাড়া একটি মাছির প্রাণও হরণ করতে পারি না। মৃত্যুর ফেরেশতা দিনে দুবার বান্দার প্রতি নজর করে এবং তার হায়াত শেষ হয়েছে কিনা তা দেখে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যদি তোমরা মৃত্যু সম্পর্কিত অবস্থাগুলো জানতে তাহলে তোমরা উচ্চস্বরে অন্ধকারে হাবুডুবু খেতে না। এমন কোনো ঘর নেই যে ঘরের প্রতি মৃত্যুর ফেরেশতা দৈনিক দুবার নজর না করে। ফেরেশতা যদি দেখে কারো জীবন শেষ হয়ে এসেছে তখন তার রূহ হরণ করে নিয়ে আসে। যদি তার পরিবারের সদস্যরা কাঁদে ও পেরেশান হয় তখন ফেরেশতা বলে, তোমরা কেন কাঁদো ও পেরেশান হও? আল্লাহর কসম, আমি তোমাদের জীবন কমাইনি এবং না তোমাদের রিজিক আটকে দিয়েছি। আমার কি ত্রুটি? আমাকে তোমাদের কাছে অবশ্যই আসতে হবে এবং আবারও আসতে হবে যে পর্যন্ত তোমাদের একজনও অবশিষ্ট থাকে। আল্লাহ বলেন, এমনকি যখন তোমাদের কারো মৃত্যু আসে তখন আমার প্রেরিত ফেরেশতারা তার আত্মা নিয়ে নেয় এবং তারা বাড়াবাড়ি ও ত্রুটি করে না। সূরা আল ইমরান আয়াত 61। মৃত্যুকে সবাই অপছন্দ করে কারণ সবাই বাঁচতে চায়। এ প্রসঙ্গে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে বর্ণনা করেন, আল্লাহ মৃত্যুর ফেরেশতাকে মুসা আলাইহিস সালামের কাছে পাঠিয়েছিলেন। তিনি যখন মুসা আলাইহিস সালামের কাছে আসেন তখন তিনি ফেরেশতাকে থাপ্পড় মারেন ও তার চোখ কানা করে দেন। ফেরেশতা আল্লাহর কাছে ফিরে যান এবং বলেন, আপনি আমাকে এমন লোকের কাছে পাঠিয়েছেন যিনি মৃত্যু চায় না। আল্লাহ তাকে পুনরায় চোখ ফিরিয়ে দেন এবং বলেন, তুমি তাকে গিয়ে বলো, আপনি একটা বলদ গরুর পিঠে হাত রাখুন। তার হাত যতগুলো পশম স্পর্শ করবে তিনি ততদিন হায়াত পাবেন এবং প্রত্যেক চুলের মোকাবেলায় 1 বছর করে জীবন পাবেন। মুসা আলাইহিস সালাম জিজ্ঞেস করেন, হে আমার রব, তারপর কি? তিনি বলেন, তারপরও মৃত্যু। তখন মুসা আলাইহিস সালাম বলেন, তাহলে এখনই। এরপর তিনি আল্লাহর কাছে দোয়া করেন যেন তাকে বাইতুল মুকাদ্দাসের কাছাকাছি মৃত্যু দেওয়া হয় এবং পবিত্র জেরুজালেম শহর থেকে যেন তার কবরের দূরত্ব পাথর নিক্ষেপের দূরত্বের সমান হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমি সেখানে থাকলে তোমাদেরকে রাস্তার পাশে লাল বালুর স্তূপের কাছে তার কবর দেখতে পারতাম। সহিহ বুখারী।
আরেক হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মানুষের সৃষ্টি থেকে মৃত্যু পর্যন্ত বিভিন্ন স্তরের একটি জীবন্ত বর্ণনা দিয়েছেন। জাবের রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, তিনি বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতে শুনেছি, আল্লাহ বনে আদমকে যে উদ্দেশ্যে সৃষ্টি করেছেন তারা সেই উদ্দেশ্য থেকে গাফল বা উদাসীন। নিশ্চয়ই আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই। তিনি যখন মানুষ সৃষ্টি ইচ্ছে করেন তখন ফেরেশতাদেরকে বলেন তার রিজিক, হায়াত, মৃত্যু এবং ভালো মন্দ লিখো। তারপর ওই ফেরেশতা উপরে চলে যান এবং অন্য একজন ফেরেশতাকে পাঠান। ব্যক্তি বালেগ হওয়ার আগ পর্যন্ত ওই ফেরেশতা তাকে হেফাজত করেন। তারপর আল্লাহ তার কাছে দুজন ফেরেশতা পাঠান, তারা তার সোয়াব ও গুনাহ লিখেন। তারপর যখন মৃত্যুর সময় আসে তখন মৃত্যুর ফেরেশতা তার রূহ হরণ করেন। কবরে প্রবেশ করানোর পর রূহকে তার দেহে ফেরত দেওয়া হয়। কবরের জন্য নির্ধারিত দুজন ফেরেশতা আসেন এবং তাকে পরীক্ষা করেন। তারপর তারা উপরে চলে যান। হাসুরের দিন নেক কাজ ও পাপ কাজের দায়িত্বে নিয়োজিত ফেরেশতারা তার আমলনামা তার গলায় ঝুলিয়ে দেন। তাদের সাথে একজন চালক ও একজন সাক্ষী উপস্থিত থাকেন। এ প্রসঙ্গে আল্লাহ কোরআনে বলেছেন, তুমি এর আগে গাফলতের মধ্যে ডুবেছিলে, আজকে চোখের পর্দা খুলে দিলাম, আজকে তোমার চোখ খুবই তেজ। হে আল্লাহ, মৃত্যুর আগে আমাদের সকলকে খাঁটি বান্দা হিসেবে কবুল করে নিও, আমিন। ভিডিওটি ভালো লাগলে মুসলিম মোটিভেশন মৃত্যু স্মরণ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ইনশাআল্লাহ আমরা এখান থেকে ভালো কিছু